নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আর কি বলবো, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, বসে থাকেন যে কি জানবেন আমাদের জীবন সম্বন্ধে। জানা সত্যি তাই, তখন জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা বছর কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যখন আমরা বছরের শেষ প্রান্তে সেটাকে ক্যালকুলেশন করি, রিয়েলাইজেশনটা আসে তখনই যে আমরা কি পেলাম বছরে। কিন্তু এই যে বছরের প্রথম, বাংলা নতুন বছরের প্রথম আমরা শুরু যখন করেছি, তাহলে আমার মনে হয় এটারও একটা ধাপে ধাপে এগিয়ে চলার শুভত্বটা কিভাবে আমরা পাবো সেটাই আমাদের জানার বিষয়। তখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করেই তার দীর্ঘ 27 বছর ধরে তার পথ চলা, এবং তিনি সেইভাবে মানুষকে কিন্তু নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন এবং মানুষ নিচ্ছেন, সেটা নিয়ে মানুষ ভালো আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা। আমি কতটা ভালো আছি তার সান্নিধ্য পেয়ে বা তার সঠিক প্রতিকার বা তার গাইডলাইন্সটা মেনে আমি কতটা ভালো আছি, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া, আর কিছুই থাকে না। যখন আমরা পাই ভালো জিনিসটা তখনই আমাদের ভালো লাগে। সত্যি এই মানুষটার ওপরে আমরা আস্থা, ভরসা, বিশ্বাস রাখতেই পারি, নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট এবং তন্ত্র বিশারদ, আপনাদের তো সেটা জানাই রয়েছে, এবং বাস্তু কনসালটেন্ট। এবং তার সঙ্গে আরেকটা পরিচয় দিতেই হয়, যিনি কিন্তু পঞ্চম জেনারেশন ধরে মানুষকে সেই পথ দেখাচ্ছেন, একেবারে যেটা হলো পিওরিটি রয়েছে যার মধ্যে। পঞ্চম জেনারেশন, পঞ্চম বংশ পরম্পরায় তিনি কিন্তু মানুষকে একদিকে যেমন আধ্যাত্মিক জগৎ, তার সাথে জ্যোতিষ এবং তন্ত্রকে সব কিছুকে মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন। আজও তিনি আপনাদের কাছে সেইভাবেই কিন্তু আলোচনা রাখবেন। তখন আমাদের একটা বিষয় বা আলোচনা তো থাকে, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যাবেন। নতুন বছরে এইটাই আমাদের কিন্তু আজকের চাওয়া পাওয়া। অবশ্যই দাদার কাছে চলে যাবো। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি যে বিষয়টা নিয়ে আজকে সবার প্রথমে কথা বলবো, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দীর্ঘদিন ধরে গুপ্ত শত্রুতার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই ক্রিয়াটি আপনারা করুন, বাড়িতে বসে করুন। সামনের মঙ্গলবার দিনকে সন্ধে 6:30টার পর এই ক্রিয়াটি করুন। একটা সাদা কাগজ নিন, সেই সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন, দুম দুম ধূমাবতী ঠঠ সাহা, দুম দুম ধূমাবতী ঠঠ সাহা, দুম দুম ধূমাবতী ঠঠ সাহা। এই মন্ত্রটি লিখুন 1008 বার। লিখে তার নিচে যে শত্রু আছে সেই শত্রুর নামটা লিখুন। তারপর গ্যাসের বার্নারে ওই সাদা কাগজে যেটা লাল কালি দিয়ে লিখেছেন মন্ত্রটা এবং শত্রুর নাম সমেত পুড়িয়ে দিন। আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি, আপনার যদি গুপ্ত শত্রুতার সমস্যা থাকে, যদি গুপ্ত শত্রু আপনাকে মাথা চেড়ে উঠছে, যে আপনি কোনোভাবেই গুপ্ত শত্রুতার সাথে পেরে উঠছেন না, এই মন্ত্রটি লিখুন, লাল কালি দিয়ে লিখুন, সামনের মঙ্গলবার দিনকে লিখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গুপ্ত শত্রুতার সমস্যা থেকে অ্যাটলিস্ট 95% রিমুভ হতে বাধ্য। অ্যাটলিস্ট 95% লোকের ক্ষেত্রে কাজ করেছে। সেই গ্যারেন্টি, সেই বিশ্বাস, সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। ধুম ধুম ধূমাবতী ঠঠ সাহা, ধুম ধুম ধূমাবতী ঠঠ সাহা, ধুম ধুম ধূমাবতী ঠঠ সাহা। এই মন্ত্রটি 1008 বার বা 1080 বার লিখুন, নিচে শত্রুর নাম লিখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি উপকার পাবেনই পাবেন।
সত্যি, তার কারণ এই যে শত্রুর ক্ষেত্রে আপনি বললেন যে এই টোটকা বা টিপসটা ভীষণভাবে কার্যকরী, এবং মানুষ যখন সেটাকে ঠিক মতন মেনটেন করবে, সেটাকে পালন করবে, নিশ্চয়ই তার ফলটা 1000% পাবেন। তার কারণ আমরা এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে বিভিন্নভাবে আমাদের শত্রুকে একটা হ্যারাসমেন্টের জায়গা তৈরি হতে পারে, সে বাড়িতে হতে পারে, অফিসে হতে পারে, যে কোনো স্থানে আমরা কিন্তু শত্রুর মোকাবিলা করাটা ভীষণভাবে জরুরি, এবং সেটাকে মোকাবিলা করাটা দরকার। এবং এই ক্রিয়াটি যে মঙ্গলবার দিনকে করবে, আসছে মঙ্গলবার দিনকে যারা যারা করবেন, আমি আচার্য নির্বাণ অ্যাসিওরডলি বলতে পারি তারা কাজ পাবেন। এবং দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যারা যারা করেছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন, এবং সেই উপকারের জায়গা থেকেই আপনাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করলাম। একদম, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি কৈশোর থেকে বলছি। আমার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ব্যাপারে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM, বসিরহাট। 12:55 PM, বসিরহাট। আচ্ছা শিবম, আচ্ছা শিবম, আরেকবার সারনেমটা বলুন। শিবম ঘোষ। শিবম ঘোষ, আচ্ছা আচ্ছা শিবম, এই মুহূর্তে তোমার আমার কাছে প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে, এবং কেরিয়ারে নিজের পায়ে দাঁড়াতে কবে পারবো অনির্বাণদা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তার জন্য অনির্বাণদাকে ফোন করেছো, ঠিক বলছো অনির্বাণদা? কথা বলে দিয়েছেন, আর কিছু বলার নেই। হ্যাঁ, আর কিছু বলার নেই, বলে দিয়েছেন, আর কিছু বলার নেই। একটা কথা বলছি, খুব ইম্পর্টেন্টলি বলা দরকার, তাই বলছি। নবম ঘরে কেতু রয়েছে, ভাগ্যস্থানে কেতু বসে রয়েছে, এবং এখানে যেটা সমস্যার জায়গা যেটা দেখতে পাচ্ছি, কেতু এবং মঙ্গল একসাথে বসে রয়েছে। প্রেম করছো? না। করছিলে তো? হ্যালো, করছিলে তো? না, কোনো করিনি। আসবে তাই বলছি। না না, প্রেম করার ইচ্ছা আছে তো? আছে। এবং একটা মেয়েকে খুব ভালোবাসছো, কিন্তু তাকে কোনোভাবেই ঠিক বলতে পারছো না। একদম। একদম কি একদম ঠিক না একদম ভুল? একদম ঠিক। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে কিছু আর বলার নেই, একবার মনের কথা বলে দিতে পারেন তিনি। যাকে যাকে বলতে পারছো না, তার জন্য কিন্তু ভুল করেও এমন কোনো কাজ করো না যে কাজটা নীতি বিরুদ্ধ কাজ। সেটা করলে কিন্তু এই রিলেশনটা এগোবে না। তার বাড়ির লোক তখনই রাজি হবে তুমি যখন মাস গেলে একটা লামসাম অ্যামাউন্ট রোজগার করতে পারবে। সেটা জানতে পারলে 100% সেই মেয়েটিও রাজি হবে। এখন অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমার চাকরি পাওয়াটা বা তোমার কেরিয়ারে স্টেবিলিটি পাওয়াটা। এই বছর কোনো যোগাযোগের মাধ্যমে আমি করছি, যোগাযোগের মাধ্যমে। 23শে সেপ্টেম্বর অবধি জব পাবে না। 23শে সেপ্টেম্বরের পর এবছর জব পাবে। 99.99% কানেকশন রয়েছে জব পাওয়ার। কিন্তু একটাই সমস্যা, মঙ্গল কেতুর যোগটা খণ্ডন করতে হবে। এটা করো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো। ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে ডিটেলসটা আরো বিস্তারিতভাবে জানার জন্য তার কাছে আসতে হবে। তখন দাদা অনেকটাই বলে দিলেন, গাইডলাইন্সগুলো বলে দিলেন, এই
আপনার জীবনে আসতে চলেছে তার আগে থেকে কিভাবে প্রিপারেশন, আগে থেকে তাটাকে সেই ব্যাপারটাকে কিভাবে আপনি মোকাবিলা করবেন, সেই ব্যাপারটাকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে যাবেন, শুভত্ব দিকে এগিয়ে যাবেন। তখন হয়তো আপনি একটু লজ্জা পাচ্ছেন বা কিছু, আসলে কি মানে দাদার মনে হয় এটাই তার মহিমা, এটা বলবো যে মনের কথাটা মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে পারেন। তখন এটা কি মিডিয়া, এগুলো মিডিয়া ফিডিয়া বুঝি না আমি। আজ 27 বছর অ্যাস্ট্রোলজি করছি। যখন থেকে মিডিয়াতে রয়েছি তখন মিডিয়াতে গোটা কয়েকজন আমরা ছিলাম যারা মিডিয়াতে অ্যাস্ট্রোলজি নিয়ে প্রোগ্রাম করতাম। আজ অবশ্যই এই সাবজেক্ট নিয়ে অনেকেই প্রোগ্রাম করেন, কিন্তু আমি আমার ধারাটাকে বদলাতে পারিনি। আমি যেরকম ছিলাম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে মুখের ওপর বলে দিতে পারি। এই মুখের ওপর বলে দেওয়াটা অনেকে নিতে পারে, অনেকে নিতে পারে না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমি মনে করি সঠিক তথ্য দেওয়ার এবং গ্রহণ করার জন্যই একজন ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেন। তার সেই তথ্যটাকে সঠিকভাবে আমার দেওয়া বা পরিবেশন করা খুব দরকার। সেটা যদি না করা হয় তার সাথে এই প্রফেশনের সাথে চিটিংবাজি করা হবে, সেটা আমি করতে পারবো না। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সজীব বিশ্বাস বলছিলাম দমদম থেকে। দমদম থেকে সজীব বাবু, আপনার বিষয় কি জানবেন? আমি একটু দাদার সাথে কথা বলতে চাইছি। দাদাকে কি দাদা? হ্যাঁ, দাদা রয়েছেন। দাদা, আপনি আমাকে চিনলেন? আমি সজীব বিশ্বাস। আমার মেয়ের বিবাহের জন্য আপনার ওখানে কাজ করেছিলাম গত বছর। এই যে আপনার পুজো হলো, এই পুজোতেই আপনার যোগ্যতা আহুতি দিয়েছিলাম। এই গতকালকে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, দারুণ খবর, ভালো খবর, খুব ভালো খবর দাদা। বাংলার কত বছর, তাই তো? ধরে রাখতে পারিনি, এই আপনার লাইভ প্রোগ্রামে আমি শেয়ার করলাম। বাহ, আশীর্বাদ করবেন, আপনার জন্যই এটা হয়েছে। অবশ্যই আশীর্বাদ। আমি অনেক দিন ধরে আমার মেয়ের বিবাহের জন্য অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ হয়নি। কিন্তু আমার এই কিছুদিন, এই 15-20 দিনের মধ্যেই আমি কাজ করেই তার ফল পাচ্ছি। 15-20 দিনের মধ্যে কাজ, মানে অসাধারণ, সত্যি তাই। এটাই মনে হয় একজন অ্যাস্ট্রোলজার, সঠিক অ্যাস্ট্রোলজার যদি সেইভাবে গণনা করতে পারে। গণনাটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা রোগকে ডায়াগনোসিস করাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে তো তার চিকিৎসা রোগের। কিছু ক্ষেত্রে নির্ভর করে কি জানেন তো, আমাদের কিছু তিথির কথা আমরা সব সময় বলি। আমি সারা বছরে বলি 5 থেকে 6টা তিথি রয়েছে, যে তিথির জন্য আমি পার্সোনালি সারা বছর অপেক্ষা করে থাকি। অবশ্যই প্রথম অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় ফলহারিণী অমাবস্যা, তৃতীয় ভাদ্র কৌশিকী অমাবস্যা, চতুর্থ অবশ্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে মহালয়ার অমাবস্যা, পঞ্চম হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পুজোর সন্ধিক্ষণ, দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী নবমীর সন্ধি পুজোর অষ্টমী নবমীর সন্ধি পুজোর সন্ধিক্ষণ, কালী পুজোর অমাবস্যা, এবং তার সাথে সাথে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, যে পুজো বিশেষ তিথিগতভাবে, বিশেষ করে এই অষ্টমী এবং নবমী, মানে অন্নপূর্ণা পুজোর অষ্টমী এবং নবমী পুজোর সন্ধি পুজোর সন্ধিক্ষণের এই সময়টা, যেই সময়টায় যদি পারফেক্টলি কোনো ক্রিয়া বা কোনো প্রপার সংকল্পগতভাবে কোনো দোষ বা কোনো গ্রহদোষ খণ্ডনের সংকল্প করা হয়ে থাকে, তাহলে সেই কাজটি কিন্তু প্রপার ওয়েতে হতে বাধ্য। সামনেই ফলহারিণী অমাবস্যা রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা বিশেষভাবে পুজো
বা হোমযজ্ঞে আহুতি দান করতে চাইছেন তারা যোগাযোগ করে নিতে পারেন। তার সাথে সাথে আরও একটা বিষয় আমাকে না বললেই নয়, যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য প্রচণ্ড চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের জন্য বলছি এই যে আসছে শনিবার, সামনের যে শনিবার আসছে, সেই শনিবার দিনকে যাদের বিয়ে হচ্ছে না তারা এই মন্ত্রটি লিখে নিতে পারেন। যে মন্ত্রটি আমি বলছি, ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা। এই যে মন্ত্রটি 1008 বার সবুজ কালির পেন দিয়ে ভূজ্যপত্র এখন পাওয়া খুব সমস্যা, নাও পেতে পারেন, সাদা পাতার মধ্যে সবুজ কালির পেন দিয়ে এটা লিখুন এবং আমি আচার্য অনির্বাণ যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে নিয়ে সমস্যায় ভুগছেন, সামনের শনিবার দিনকে এই ক্রিয়াটি করলে 100% বিয়ের সমস্যার সমাধান হবে, এটুকুনি অ্যাসুরেন্স টেবিল বাজিয়ে দিতে পারি। একদম অবশ্যই আপনারা এই কার্যটি করুন, এই ক্রিয়াটি করুন, নিশ্চয়ই আপনারা সেই 100% রেজাল্টটা পাবেন। কিন্তু তার কারণ খুব এগুলো কিন্তু খুব এই যে রীতিনীতি মেনে বা যেই টিপস বা টোটকাগুলো এগুলো দেওয়া হয় এগুলো কিন্তু একদম পরীক্ষিত। সেই কার্যটি আপনারা করুন নিশ্চয়ই। যারা বিবাহে বিলম্ব হচ্ছে বা বিবাহে যাদের বিভিন্ন সমস্যা আসছে, বাধা এসে যাচ্ছে, একবার দোরগোড়ায় এসেও সেটা না হয়ে যাচ্ছে, সেসব মানুষজনেরা করুন, নিশ্চয়ই এটা সুন্দর একটা রেজাল্ট পাবেন, কিন্তু ভালো হবে, শুভত্ব হবে। আমি তার আগে একটু বলে দিচ্ছি কোথায় কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন বা বুকিং নাম্বারটা বলে দিচ্ছি। 7596893900 এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পাচ্ছেন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন বন্ধুরা। এবং কোথায় পাচ্ছেন দাদাকে? দমদমে পাচ্ছেন, প্রাইভেট রোড, HDFC ব্যাংকের পাশে। আর মানে 4th শনিবার, এটা কি আমরা বোম্বেতে পাবো আপনাকে? এই সপ্তাহে পাবেন না, এই সপ্তাহে একটু চাপ আছে, সামনের মাস থেকে আবার রেগুলারলি বোম্বে এবং দিল্লি দুটো চেম্বারেই পাওয়া যাবে। তবে এই মাসে আমি বোম্বে চেম্বারে যাচ্ছি না, তবে সেকেন্ড উইক অফ নেক্সট মান্থ আমি কিন্তু মে মাসে সেকেন্ড উইকে কিন্তু শেষের দিক করে শনি রোববার না অন্য দিন আমি কিন্তু বোম্বেতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন, যারা আমাকে বোম্বে চেম্বারে দেখাতে চাইছেন ফোন করে নিতে পারেন, কোথায় পাবেন, কখন পাবেন, কটা থেকে পাবেন। তবে বোম্বে চেম্বারে আসতে হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মাস্ট, 1 নম্বর। দ্বিতীয় নম্বর জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, হাতে মিনিমাম কিন্তু 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা অবধি অপেক্ষা করতে হতে পারে, সেই সময়টা নিয়ে আসবেন। একদম বন্ধুরা, আপনাদের এইরকমভাবে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্টটা করে দিলাম আজকে। তবে আমরা আরও আপনাদের নিশ্চয়ই এগুলো ডিটেলস জানাবো। আর ফোন নাম্বার তো রয়েছে, ফোনের মাধ্যমে একটু প্লিজ আপনারা যোগাযোগ করে নেবেন যে কি কোথায় দাদাকে পাচ্ছেন, কোন সময় পাচ্ছেন, সব কিছু আপনারা একটু ফোনের মাধ্যমে জেনে নেবেন। অবশ্যই বুকিং করে বন্ধুরা আসবেন, 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে কিন্তু বন্ধুরা আসবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ কে আছেন, কত বলুন, কার বিষয়ে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রিয়াঙ্কা সিংহ। বলুন প্রিয়াঙ্কার জন্ম তারিখ, সময়। 16/2/2006। 16/2/2006। সময়টা বলুন। জন্ম বিকেল 3:46।
বিকেল 3টে 46 46। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা, কন্যা রাশি, কর্কট লগ্ন। মেয়ের যে জন্মছক পাচ্ছি, যে কারণে আপনি খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন। মেয়ের ফার্দার হায়ার এডুকেশন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মেয়ের বিয়ে বা বিবাহের জায়গাটা 2 নম্বর, এবং 2 নম্বরে আরও একটা বিষয় রয়েছে, কর্মসংস্থানের কোনো সম্ভাবনা কি আছে সেইটা নিয়েও কিন্তু আপনি একটু চিন্তিত রয়েছেন। এই 3টে বিষয় নিয়ে আপনি আমাকে ফোন করেছেন, তার জন্য আপনি আমার কাছে জানতে চান। ঠিক বলছো নির্বাণ? হ্যাঁ, ঠিক আছে। কতটা ঠিক? ঠিক। কতটা ঠিক? পুরোটাই ঠিক। পুরোটাই। আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ, বলো। আপনার এই মুহূর্তে আপনার বয়স কত? আমার বয়স ওই 46-47 হবে। 46 না 47? ওই রকমই হবে আর। আচ্ছা, 46-47 ধরুন, 47 ধরুন। এই জায়গাটা কেমন আছে? এই জায়গাটা হার্টটা কেমন আছে? আর ফুসফুসটা কেমন আছে? আমার হুম। মাঝে মধ্যে ব্যথা, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। কতটা ডিস্টার্ব করছে? মাঝে মধ্যে হাতটা একটু ডিস্টার্ব করে, মানে একটু ব্যথা ব্যথা করে। ডাক্তার দেখান না কেন? ডাক্তার দেখান না কেন? পয়সা বাঁচাচ্ছেন? পয়সা বাঁচাচ্ছেন? হ্যাঁ, পয়সা বাঁচাচ্ছেন? না পয়সা বাঁচায়। নিজের জন্য খরচা করলে খরচা হয়ে যাবে, বাড়ির লোকের জন্য খরচা করতে কোনো অসুবিধা নেই, নিজের জন্য খরচা করলে খরচা হয়ে যাবে এই ভাবছেন? না সেরকম ভাবি। তাহলে না ভাবলে ডাক্তার দেখান। এরকম অসুবিধা হলে ডাক্তার দেখান। আচ্ছা। মেয়েকে নিয়ে চিন্তা করার কিছু নেই, নিজের শরীরের দিকে নজর দিন। আপনার শরীর ভালো যাচ্ছে না। ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক বল। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। ফোন নাম্বার তো রইলো, ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধুরা। একটা কথা বলাই, যার কাছ থেকে আপনারা একদম মানে কি বলবো, একেবারে জীবনের কথা, ভেতরের আপনার যে কি সমস্যা আসছে, কি সমস্যা হচ্ছে, সেটা বিভিন্ন সমস্যা, দেখুন রোগ নিয়েও সে কিন্তু বলে দিতে পারছেন একেবারে, মানে এক্স্যাক্ট একেবারে। এগুলো আসলে কি আমার মনে হয় এটা দাদার কাছ থেকে শুনবে, এটাও একটা রহস্য। মানে রহস্য কিছু না, রহস্য কিছু না, পুরোটাই অ্যাস্ট্রোলজি, পুরোটাই আমার গুরুমুখী বিদ্যা। অ্যাস্ট্রোলজি প্রপার ওয়েতে গুরুমুখী বিদ্যা ছাড়া কিছু নয়। আমরা ইনস্টিটিউট বলি, আমারও নিজস্ব ইনস্টিটিউট আছে, আমি বহু ইনস্টিটিউটে পড়িয়েছি, কিন্তু প্রপার গুরু যদি আপনাকে সম্পূর্ণ কিছু দিতে না চান, তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল এডুকেশন থেকে অ্যাস্ট্রোলজার হতে পারবেন, কিন্তু ইনটিউশন পাওয়ারটা জন্মাবে না। ইনটিউশন পাওয়ারটা জন্মাতে গেলে আপনাকে সাধনা করতে হবে, আপনাকে নিজের সাথে বিভিন্ন দেব দেবীর এবং বিভিন্ন উপাচারে পুজো অর্চনা শিখতে হবে, প্রপার ওয়েতে তার ক্রিয়াগত দিকগুলো দেখতে হবে। এবং আপনি যখন কাজ করবেন, আপনি যখন প্রপার ওয়েতে শিখবেন, প্রপার ওয়েতে মানসিকতাটা থাকবে সৎ মানসিকতা, 100% সেখান থেকে আপনি উপকৃত হবেন। এবং আপনার যার জন্য যদি আপনি ক্রিয়া করেন, সেই ক্রিয়াটার জায়গাটাও কিন্তু সৎ মানসিকতা থেকে যদি আপনি প্রেডিকশন করেন, তো 100% সেই জায়গা থেকে আপনিও সেই প্রেডিকশনটা 100% মেলাতে পারবেন। তো আমি যেটা করি সেটা আমার বংশ পরম্পরাগতভাবে আমি 5ম জেনারেশন, এবং সম্পূর্ণরূপে আমার ঠাকুরদাদার তরফ থেকে আমি যা পেয়েছি, সেই পাওয়ার 10 to 20% শুধু আপনাদের সাথে শেয়ার করি, বাদ বাকি 80% আমি শেয়ার করি না।
আমার ঠাকুরদাদা যে লেভেলের মানুষ ছিলেন, মানে যে লেভেলের, এখন অনেকে বলতে পারেন যে তিনি তো সাধক মানুষ ছিলেন। হ্যাঁ, অবশ্যই তিনি সাধক মানুষ ছিলেন। তার কোনো চাহিদা, তার কোনো প্রচার কিছু ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে 100% তার ট্রান্সফর্মিং দ্য পাওয়ার, মানে যে কি কি বিষয়ে জানানো দরকার একটা মানুষের জন্য, সেই জিনিসটা আমাকে দিয়ে যে গেছেন, তার কৃপাতেই আমি যেটুকুনি অ্যাস্ট্রোলজি করছি। সত্যি তাই দাদা, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিশ্চয়ই আমরা আরেকটি নতুন কোনো আলোচনা নিয়ে ফিরে আসবো। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই বলা, দাদার সঙ্গে যোগাযোগ করুন, তার সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। আজ এই পর্যন্ত, নমস্কার।